হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমার নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথায় চলে এসেছি। আজকে আপনারা গেস্ট করুন কোথায় চলে এসেছি, বাবা ভোলানাথের দর্শন করতে, তারকেশ্বর। তো এখানে প্রচুর নাম করা, আপনারা জেনেই থাকবেন। তো আজকে আপনাদের সমস্ত কিছু দর্শন করাবো আর দেখাবো কী করে জল ঢালতে হয়, কী করে আসতে হয়, এখানকার সমস্ত নিয়ম কানুন আপনাদের আজকে বুঝিয়ে সুন্দর করে বলে দেবো। এই হচ্ছে বাবা তারকেশ্বরের মেন মন্দির, তৎকালীন দিনের রাজা তৈরি করেছিলেন। তো আজকে আমরা চলে এসেছি ঘট নিয়ে হাতে, ব্রাহ্মণের সামনে। এখানে আমরা পুজো দেব বলতে ব্রাহ্মণ মন্ত্র করিয়ে আমাদের আজকে পুজো দেওয়া করাবেন। তো সেখানে আমরা চলে এসেছি, পুজো দেওয়া হচ্ছে। প্রচুর ভিড় হচ্ছে এভরিডে, প্রত্যেক দিন প্রচুর ভিড় হয়। আজকে রবিবার, আমরা রবিবারে এসেছি, ভেবেছিলাম ভিড় কম হবে, কিন্তু রবিবারেও প্রচুর ভিড়। আমরা এখানে আসি, মাসে একবার দুবার এসে থাকি, খুব ভালো লাগে। আপনারাও আসুন, খুবই ভালো লাগবে। তো আমাদের সকলের হাতে ঘট, মালা, ফুল নিয়ে আমরা চলে এসেছি, বাবার মাথায় জল ঢালবো আজকে। তো আমরা সব লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে ঠাকুরমশাই আমাদেরকে মন্ত্র করাচ্ছেন। নমো বিষ্ণু। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, মন্ত্র পড়ানোর পর লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই লাইন দেখতেই পাচ্ছেন, বাবার পেছন দিক দিয়ে পুরো মন্দিরটা ঘুরে লাইন দেওয়া হয়। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল। ভেতরের কিছু আপনাদের দেখাতে পারলাম না, দেখতে পাচ্ছেন কত ভিড় হয়েছে। ভেতরের ফটো তোলা নিষিদ্ধ আছে। তো এবার আমরা বাবার পুজো দেওয়ার পর মায়ের দর্শন করব। দক্ষিণেশ্বরী মন্দির এখানে আছে, ঠিক বাবার মন্দিরের পাশেই। আপনারা এলে অবশ্যই বাবা পুজো দেওয়ার পর দক্ষিণেশ্বরী মন্দির একদম পাশেই, আপনারা এসে অবশ্যই কালী মন্দিরের দর্শন নেবেন। এই হচ্ছে মন্দির। তো মায়ের দর্শন করার পর ওখানেও ফটো তোলা নিষিদ্ধ। আমরা বাবার মন্দিরের ঠিক সামনেই ধূপ মোমবাতি সব দেওয়ার একটি জায়গা আছে, একদম বাবার মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে সেই বাবার মন্দির, আর তার সামনে ধূপদানি এখানে রাখা আছে। এখানে আমরা ধূপ দিয়ে মোমবাতি জ্বালিয়ে আমরা এখানে বাবাকে পুজো দিচ্ছি। আমার বন্ধুরা মিলে সবাই মিলে এসেছি। এই হচ্ছে বাবার এই সামনে যে মন্দিরটি আছে, নন্দী ভিঙ্গি আছে ওখানে। তো আমরা এবার একটুখানি দর্শন করতে বেরিয়েছি। বাবার মন্দিরের এই হচ্ছে মেন গেট, এখান থেকে আপনাদের এন্ট্রি নিতে হবে। চলুন এবার কোথায় কি পাওয়া যায় সমস্ত কিছু দেখাচ্ছি। আপনাদের দুধ পুকুরের দিকে নিয়ে যাচ্ছি। বাবার মন্দিরের গেট দিয়ে ঠিক বাঁ দিকে আপনারা চলে যাবেন সোজা। কিছুটা যাওয়ার পরই এখান থেকে শুরু হচ্ছে ঘট। আপনারা যারা ঘট নিয়ে আসবেন না, এখানে ঘট কিন্তু পাওয়া যায়, আপনারা এসে এখান থেকে ঘট সংগ্রহ করবেন। এই হচ্ছে বাবার দুধ পুকুর, এখানে এসে আপনারা চান করতে পারেন। এই যে বিপদ সীমা একটি দেওয়া আছে, এই বিপদ সীমার ওপারে কেউ যাওয়া নিষিদ্ধ আছে, এর মধ্যে আপনারা চান করতে পারেন। যারা চান করবেন না তারা এই ঘাটে নেমে মাথায়, হাতে, মুখে, চোখে একটু জল ছিটিয়ে নেবেন। বাবার দুধ পুকুরটা বহুত বড়, আর পুরো চারিদিকটা সুন্দরভাবে বাঁধানো পুকুর। আমরা এখানে জল মাথায় ছুঁয়ে, এই সামনেই একটি ঘটের দোকান আছে। তো এখান থেকে আমরা ঘট এক একজন করে, যার যেরকম পছন্দ, 30 টাকা থেকে ঘট শুরু হয়ে গেছে। 30 টাকা থেকে আপনারা ঘট নিতে পারবেন। আমরা সবাই চলে এলাম। এই হচ্ছে আমাদের রুম নিয়েছিলাম, আমরা 17 নম্বর রুম নিয়েছিলাম। 17 নম্বর রুম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার বাবার মন্দিরের দর্শনের দিকে। তো আপনাদের সমস্ত কিছু দেখাবো। তো এখানে আমরা এই ঘরটি নিয়েছিলাম। তো আমরা প্রথমে আপনাদেরকে দেখাই, আমরা বাইক রাখার পর আমরা বাবার মন্দিরের দিকে যাচ্ছি। তো যেতে গিয়ে দু সাইডে খাবারের দোকান, আচারের দোকান, বিভিন্ন বাবার পুজোর সামগ্রী আপনারা কিনতে পেয়ে যাবেন। এখানে কিছু দোকান বন্ধ আছে, আমরা একটু এসেছিলাম সকালবেলা, এই দোকানগুলো এখনও খোলেনি। তো ম্যাক্সিমাম দোকান খুলে গেছিলো, সব প্রত্যেক দিনই খোলা থাকে। প্রচুর ধরনের খেলনা, বাবার ফটো, সমস্ত কিছু, ডুগডুগি, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এখানে। সুন্দর সুন্দর ঠাকুর দেবতার মূর্তি। এখানে আপনাদেরকে কিন্তু একটু দরদাম করে নিতে হবে, এখানে একটু বার্গেনিং করে আপনাদের নিতে হবে। নেওয়ার পর আমরা যাব সোজা এখন সরকার ভবনের দিকে। যে সরকার ভবনে আমরা 150 টাকা রুম পেয়ে যাই। আমরা যতক্ষণই থাকবো ততক্ষণ আমরা 150 টাকা নেওয়া হয়, আমাদের চেনা পরিচয় হয়ে গেছে। আপনারা এই ভিডিওর লিঙ্ক দেখিয়ে, ভিডিওর ফটো দেখিয়ে আপনারাও কিন্তু 150 টাকার মধ্যে ঘর পেয়ে যাবেন। এই হচ্ছে কাকু, এই কাকুরটার সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন। আপনারা ফটোটা দেখাবেন যে কাকু এই ভিডিও দেখে আমরা এসেছি। তো অবশ্যই কিন্তু আপনারা অনেক কমে খরচে পুজো দিতে পারবেন। এই হচ্ছে সরকার ভবন, যাত্রী নিবাস। এই যে কাকু, আমাদের মেন কাকু, ইনি কিন্তু আমাদের পুজো দেওয়া থেকে শুরু করে, রুম দেওয়া থেকে শুরু করে পুরো গাইডটাই ইনি করেন। তো
খুব সুন্দর ব্যবহার, অমায়িক, সবসময় মুখে মিষ্টি হাসি। আমরা চলে যাচ্ছি এখন। এখানে সুন্দর একটি ফটো রাখা আছে, এটা আপনাদেরকে দেখেছিলাম। এবারে আমরা 17 নম্বর রুম নিয়েছি। রুমটা যথেষ্ট বড়। আমরা এবারে 4টে বন্ধু মিলে গিয়েছিলাম। তো বুঝিয়ে দিচ্ছেন কতক্ষণ মন্দির খোলা থাকবে, জামা প্যান্ট ছেড়ে চলে যেতে। তো আমরা এবার বেরোবো। তো সেই মোমবাতির জায়গায় আমরা কিন্তু মোমবাতির দর্শন আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার 3 বন্ধু, আর আমি সঙ্গে ছিলাম মেত্তন, পল্টন আর আমাদের পিগলুদা। তো আমরা এই 4 বন্ধু মিলে পুজো দিতে এসেছি। খুবই আমাদের ভালো লাগে, আমরা মাঝে মধ্যে এখানে আসি। এই হচ্ছে আমি, আমার নাম গোপাল সরকার। তো আপনাদেরকে সুন্দর করে গাইড করার চেষ্টা আমি করছি, ভিডিও ফুটেজ আপনাদের দেওয়ার চেষ্টা আমি করছি, সমস্ত কিছু বোঝানোর। তো লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে আপনারা পুজো দেবেন। যারা চান করে ঘটটি নিয়ে আসবেন, এখানে কিন্তু আপনারা মালা টালাও পেয়ে যাবেন। যাদের ঘটের সঙ্গে মালা না নিয়ে থাকবেন, লাইনে দাঁড়িয়েও পেয়ে যাবেন। আমরা এবার সরকার ভবন থেকে বিদায় নেব। এই হচ্ছে সরকার ভবন, এখান থেকে আমরা এবার বিদায় নেব। এখানকার দেখুন এই সরকার ভবন, আপনাদের এই কার্ডটি দেখাবেন, এই ফটোটা দেখাবেন, আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন। আর বাইক নিয়ে যারা আসবেন, বাইকের সুব্যবস্থা রাখা আছে। যারা এখানে আসবেন, কারোর পান্ডাদের হাতে কিন্তু আপনারা পড়বেন না। পান্ডারা চাইবে আপনাদেরকে বশ করার চেষ্টা করবে, তাদের হাতে পড়লে কিন্তু আপনাদের অনেক টাকা মার যাবে। সেই করিয়ে আপনাদের কিন্তু অনেক টাকা মার নিয়ে নেবেন। আমরা একটুখানি রেস্টুরেন্টে ঢুকেছি দুপুরবেলা লাঞ্চ করার জন্য। তো আমরা এখানে লাঞ্চ করার পর আবার আপনাদের শুরু করছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, সেই ফুটেজ সকালবেলায় কুয়াশায় ভর্তি হয়ে গেছে। আমরা এবার বেরোবো এখান থেকে সোজা তারকেশ্বর। আমার বাড়ি হচ্ছে ধনেখালি থেকে আমরা বেরিয়েছি গাড়ি নিয়ে, ধনেখালি বসো। তো চারবাগান থেকে আমরা আপনাদের ভিডিও দেওয়া শুরু করছি। আপনারা যারা ট্রেনে করে আসবেন, হাওড়া থেকে যারা ট্রেনে করে আসবেন, তারা হাওড়া থেকে ডাইরেক্ট তারকেশ্বর লোকাল পাওয়া যায়। যারা বর্ধমানের দিক থেকে আসবেন, তারা কামারকুণ্ডু স্টেশনে নামবেন। কামারকুণ্ডু স্টেশনে নামার পর উপর লাইনে তারকেশ্বর লোকাল আপনারা ধরবেন। একদম তারকেশ্বর স্টেশনে এসে আপনারা নামবেন। তারকেশ্বর স্টেশনে নামার পরেই অনেক পান্ডা ঘুরে বেড়াবে, কিন্তু তাদের হাত ধরে আপনারা কেউ যাবেন না। আপনারা ডাইরেক্ট তারকেশ্বর মন্দিরের দিকে যাবেন। কোনো পান্ডার কোনো কথায় আপনারা কান দেবেন না, কোনো কথাতে আপনারা উত্তর দিতে যাবেন না। আপনারা পান্ডাদের কোনো কথায় উত্তর দিতে গেলে আপনারা কিন্তু ফেসে যাবেন। ডাইরেক্ট তারকেশ্বর মন্দিরে আসবেন, আর এসে আপনারা আপনাদের যে কোনো ভবনে আপনারা এসে উঠবেন ডাইরেক্ট। তো সেখানে কি হবে, আপনাদের অনেক ফেসিলিটি থাকবে। আর আপনারা যদি সরকার ভবনে আসেন, আমি কিন্তু বিজ্ঞাপন দেওয়ার জন্য বলছি না কথাটা, সরকার ভবনে যদি আপনারা আসেন, তাহলে আপনারা এখান থেকে কাকুটির হাত ধরে বলবেন যে এই আমাদের বন্ধু এসেছিলো, এই বন্ধুর হাত ধরে আমরা এসেছি। তো সেখানে আপনাদের অনেক সেফ হবে। আপনারা 50 টাকার ঘট পাওয়া যায়, 50 টাকার একটা ঘট নিয়ে নিলেন পুজো দেওয়ার জন্য, আর জল ঢালার জন্য 50 টাকার একটা ঘট নিয়ে নেবেন, তাতে ফুল মালা সব কিছুই থাকবেন, ঠিক আছে। আর রুম ভাড়া পড়বে ওই মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে। 4-5 জন গেলে 150 টাকার মতো রুম ভাড়া পড়বে। আর এই যে কাকু আমাদের গাইড করবেন, এই যে কাকুকে আপনারা খুশি করে কিছু দিয়ে দেবেন, তাতে দেখবেন সন্তুষ্ট হয়ে যাবে। এই হচ্ছে চাউলপট্টি মোড়। আমরা বাইকে যেহেতু এসেছি, চাউলপট্টি মোড় থেকে যারা বাইক নিয়ে আসবেন, তারা চাউলপট্টি মোড়ে চলে আসবেন সোজা, যেদিক থেকেই খুশি আসেন না কেন। 12 নম্বর দিয়ে আসলেও আপনারা এই চাউলপট্টি মোড়ে আসবেন। আর ধনেখালির দিক থেকে, তারকেশ্বরের দিক, এই বর্ধমানের দিক থেকেও যারা আসবেন, এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটে কিন্তু যারা 4 চাকা নিয়ে আসবেন, তাদের এই মেন গেটে কিন্তু এন্ট্রি করে নিতে হবে। এই যে ঘরটি আছে, এই ঘর থেকে আপনাদের 4 চাকার টিকিট কেটে নিতে হবে, পার্কিং টিকিট দিয়ে। আপনারা এই যে ডান দিকে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই ডান দিকের গেটটা দিয়ে আপনারা কিন্তু 4 চাকা পার্কিং করতে পারবেন। এখানে শুধু 4 চাকা অনলি রাখা হয়। আর বাইক রাখার জন্য আপনারা কিন্তু সোজা চলে যাবেন। এই যে বাঁ দিকে দেখছেন রাজভবন আছে, এই রাজভবনের পাশ থেকে আপনারা কিন্তু সোজা চলে যাবেন। একদম এটাই হচ্ছে মেন রাস্তা, সোজা চলে যাচ্ছেন আপনারা। একদম কিছুটাই যাওয়ার পর বাঁ দিকে দেখবেন একটি গেট আছে। এই যে আমরা যেটা ঢুকছি দেখতে পাচ্ছেন, এই আমাদের সামনে 2 বন্ধু আছে স্কুটি নিয়ে, এরা ঢুকছে। এই যে পান্ডারা দাঁড়িয়ে আছে, এনাদের কথায় কিন্তু কেউ কান দেবেন না, সোজা চলে যাবেন একদম বাইক রাখতে। এখানে বাইরেও আপনারা বাইক রাখতে পারেন, প্লাস আপনারা ভেতরেও বাইক রাখতে পারেন, এই ভেতরেও বাইক রাখতে পারেন। তো আপনাদের ভেতরে রাখাতেই সেফ হবে।
তো এখানে পান্ডাদের বলবে যে 20 টাকা গাড়ি ভাড়া, 20 টাকা পার্কিং টিকিট, 20 টাকা, আপনারা কিন্তু কান দেবেন না। এখানে নিজস্ব পার্কিং আছে, সেই পার্কিংয়েই আপনারা কিন্তু কুপনটা কাটবেন, 10 টাকা নেবেন। আমরা চলে এসেছি যথারীতি আমরা এলাম তারকেশ্বর, খুব অল্প সময় আমরা আবারও চলে এলাম। তো এরা বলবে অনেক কিছু বলবে, এনার কথা কান দেবে না। এখান থেকে ডাইরেক্ট একদম তারকেশ্বর মন্দিরে আপনাদের যেটা দেখালাম, খুব ভালোভাবে পুজো দিন। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, ভালো থাকবেন।